হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা মাত্র বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচটি দেখে আমরা স্টেডিয়াম থেকে তাড়াতাড়ি বের হচ্ছি, কারণ আমরা রুমে যাব। রুমে যেয়ে ব্যাগপত্র নিয়ে আমরা আবার রওনা দেবো কমলাপুর রেলওয়ে স্টেশনের। কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের ট্রেন আছে 11টায়। আমাদের ট্রেনের নাম কক্সবাজার এক্সপ্রেস। সেই ট্রেনের টিকিট কাটা আছে আমাদের। এই জন্য খুবই আর্লি আমরা স্টেশনে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। তো আমরা বর্তমানে স্টেশনের সামনে চলে আসি। এখানে এসে আমাদের খাবার নিতে হবে, রাতের খাবার। সেই জন্য আমরা 4-5টা হোটেল ঘুরছি, কিন্তু আসলে খাবার পাওয়া যাচ্ছে না। একটা দোকানে পাইছি, সেই দোকানে আবার প্রচুর জাম, কারণ আজকে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচ হয়েছে। এই জন্যই প্রত্যেকটা হোটেলে এবং ঈদের পর ম্যাক্সিমাম হোটেলেই কর্মচারীরা থাকে না, সেই জন্য অনেক চাপ হয়ে গেছে। সেই জন্য আমাদের খাবার নিতে অনেক দেরি হয়ে গেছে, আর খাবার পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে পাইছে আলহামদুলিল্লাহ। আমরা খাবারটা নিয়ে স্টেশনের ভিতরে ঢুকতেছি। আমরা সময়ের 15 থেকে 20 মিনিট আগেই ঢুকে পড়ছি রেল স্টেশনে। আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের নন এসি। সেজন্য আমাদের বগিটা একদম সামনে। আসলে টিকিট পাওয়াটাই টাফ, সেক্ষেত্রে আমরা টিকিট পাইছি এটাই অনেক বেশি, আলহামদুলিল্লাহ। তো আসলে হাঁটতে হাঁটতে জীবনটা শেষ। আমি আসলে ভাবি নাই যে এই ট্রেন এত বড়, 27টা বগির একটা ট্রেনের। আসলে কমলাপুর রেল স্টেশনের মতন একটা বড় স্টেশনে একটা ট্রেন ধরতেছে না। আপনারা দেখতে পাবেন সামনে গেলে 2-1টা বগি মানে স্টেশন থেকে বাইরে আছে। আর আমার সামনের বগি, আমাদের এই বগি সামনে একটা বগি স্টেশনের বাইরে। তার মানে বুঝতে হবে ট্রেনটা কত বড়। কমলাপুর রেল স্টেশনের মতন একটা স্টেশনে ট্রেন ধরে নাই, তার মানে বুঝতে হবে ট্রেনটা কত বড়। 27টা বগি কম না। আমাদের সচরাচর উত্তরবঙ্গের বগিগুলো থাকে কয়টা, 13টা 12টা এরকম। কিন্তু এই প্রথম ফার্স্ট টাইম আমি আসলে শুনেও নাই যে কমলাপুরের ট্রেনের বগি এতগুলো। আমরা ডিনার করে নিচ্ছি, খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে আমরা খাবার খাইতে পারবো না। অলরেডি আমরা খাবারটি খাওয়ার পরে একটু রেস্ট করব, আসলে ঘুমাতে পারবো নাকি জানি না। তো আমরা চলে আসছি বর্তমানে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এখানে অনেক মানুষ নামতেছে উঠতেছে। আবার আমি দেখলাম আমাদের যে ইঞ্জিনটা ছিল, সেই ইঞ্জিনটি সামনে থেকে আবার পিছনে লাগানো হলো। মানে এখান থেকে আবার উল্টো দিকে ব্যাক করতে হবে কক্সবাজারের উদ্দেশ্যে। আসলে এটা জানতাম না, এখানে এসে এটা জানলাম আর কি। তো এখানে আমাদের অলরেডি বাজে 4:30। তো এখান থেকে জানি না কতক্ষণ লাগে আবার কক্সবাজার যাইতে। আমি শুনলাম 2 থেকে 3 ঘন্টা লাগে এখান থেকে যাইতে, কিন্তু আসলে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না কতক্ষণ লাগে। আর আপনি চট্টগ্রাম পার হওয়ার পর সকাল যখন হালকা হালকা সকাল আলোটা চলে আসবে সূর্য ওঠার পর, দুই পাশে আপনি কোন পাশে দেখবেন আপনি মানে বুঝতে পারবেন না যে এই পাশে দেখবেন না ওই পাশে দেখবেন। দুই পাশে এত সুন্দর। আর আমার বড় দুই ভাই সেই ঘুম, মানে ঘুমের বিকল্প কিছু নেই ওনাদের কাছে। তো আমি এবং লিটন ভাই চারপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেছি আর যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। আসলে কক্সবাজারে যাওয়ার সময় দেখা যায় এরকম। এবং সবচেয়ে ভালো লাগে সিলেট যাইতে লাগলে। সিলেট যাওয়ার সময় দুই পাশে মানে চোখ জোড়ানো দৃশ্য, ওটার কোনো বিকল্প হয় না আমার কাছে মনে হয়। আর যার কাছে কি সেটা জানি না, মানে এটাও খারাপ না, খুব ভালো লাগতেছে। দুই পাশে পাহাড়, কখনো বন জঙ্গল, কখনো ব্রিজের তোয়াল দিয়ে যাচ্ছি। আসলে খুবই সুন্দর লাগতেছে। এরকম যে আপনি ঘুম থেকে ওঠার পর এরকম একটা সকাল আপনি দেখতে পাচ্ছেন, এটা আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি যে এরকম আমরা ঘুম থেকে ওঠার পর আল্লাহর সৃষ্টি এত সুন্দর আমরা দেখতে পাইতেছি। আসলে এই জন্যই বলে আপনারা যত ঘুরবেন যত আল্লাহর সৃষ্টি দেখতে পাবেন, এটাই বাস্তবতা। সামনে মনে হয় আমাদের স্টেশন। আমরা অলরেডি চলে আসছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কমলাপুর রেল স্টেশনে। তো আমরা সবাই ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। আমরা এখান থেকে আমরা নামার পর আমরা আমাদের হোটেলে যাব। হোটেল বুক করা নাই, আসলে জানি না হোটেল ঈদের পর পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আসলে জানি না আজকে কী হবে আমাদের সাথে। তো আমরা অলরেডি নামে পড়ছি কমলাপুর রেল স্টেশন। এটা স্টেশন কি না এয়ারপোর্ট আসলে আমি বুঝতে পারতেছি না। যে মনে হচ্ছে না এটা যে একটা স্টেশন, আমার কাছে মনে হচ্ছে এটা একদম এয়ারপোর্টে চলে আসি আমরা। আপনারা ছবি বা ভিডিওতে বুঝতে পারবেন না যে স্টেশন না এয়ারপোর্ট। আসলে আমি এখানে এসে হতবাক যে এত সুন্দর একটা স্টেশন হতে পারে, এটা আসলে কল্পনার বাইরে। আমাদের দেশে এত সুন্দর এয়ারপোর্টও নেই। আমরা স্টেশন থেকে বের হয়ে দেখি বিআরটিসি বাস আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আসলে আমাদের জন্য না, আসলে দাঁড়িয়ে থেকে
বলতেছে কলাতলি বা যে যেখানে যাবে। ডিরেক্ট আমরা এখান থেকে যাবো, নাস্তা করব। নাস্তা করার পর হোটেল দেখব। আমরা অলরেডি আমাদের সকালের নাস্তা শেষ, আমরা হোটেল বুক করছি। আমরা ওয়েট করতেছি হোটেলের ঢোকার জন্য। আমাদের রুমে 12টার পর ঢুকতে হয়। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা একটু বাইরে যাব। আসলে ঈদের পর হোটেল খুঁজতে আমাদের সর্বমোস্ট টাইম লাগছে, প্রায় 2 ঘন্টার মতো লাগছে হোটেল খুঁজে পাইতে।